সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৬ জন প্রবাসীর স্বপ্ন। বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে স্বজনদের বাড়ির আকাশ। নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা, আর বাকি ৩ জনের মধ্যে ২ জন নাটোরের নলডাঙ্গার এবং ১ জন রাজশাহীর বাগমারার। তবে স্বজন হারানোর সবচেয়ে বড় শোকের মাতব নেমে এসেছে আত্রাইয়ের গণ্ডগোহালী গ্রামে। একই গ্রামের ৪ সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পুরো গ্রাম। আরও হৃদয় বিদারক বিষয়, নিহতদের মধ্যে ২ জন ছিলেন আপন ২ ভাই। একসঙ্গে ২ সন্তান হারিয়ে শূন্য হয়ে গেছে মায়ের বুক। ফোন দিতে মারো পুরাগে যাচ্ছি মা, ঘর তালা দাও মা, বাড়া পারছি না মা, দুধের দূরে কথাই কয়ে যায় মারো। আর ইয়ে নেই বাবা, কারেন্ট নেই। আর বাবারও যে মানুষে হাত ধনক মেরে ফেললো বাবা, আর সুস্থ বিচার দেয়, আর আমার ধনক না আমার বুক এসে দিদি বাবা। কেবল সংসারটা গড়ে উঠেছে, এরা সবাই ১৭ জন ছুটিছে। আমার ছেলের দিন কর্মচারী ১৭ জন ছুটিছে। এই ১৭ জনের একটি লোকও বাড়াতে পারেনি। বাইরের তালা আমার ছেলে মনে করো ছোটাছুটি করছে, জানার যে ছেলে বলেছে যে এই কারখানার যতগুলো লোক ছিল গ্রামের বাইরে সব গায়ের যতগুলো ছিল সবাই মারা গেছে, কেউ বাড়াতে পারেনি। আমরা ২ জন বাইরে ছিলাম। একই গ্রামের ৪ সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও প্রতিবেশীরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এর মধ্যেই আত্রাইয়ের ডুবাই গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া। ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক বোন। আমার ভাইয়ের বউ আছে, মা আছে, আর একটা সন্তান আছে। বিকেল ৪টার পর তাকে আর লাইনে পাই না। অনেক চেষ্টা করছি, তার কাছে ফোন দিলাম খবর নেওয়ার জন্য, কিন্তু তার কোনো খবর আমরা পাইনি। আমার হাজবেন্ড সৌদি আরবে থাকে, সেখানে থেকে সে গেছিল, কিন্তু তার কোনো খবরে এখনো সে পাঠাতে পারেনি। প্রিয়জনকে হারানোর এই শোক যেন কিছুতেই মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। যে মানুষগুলো হাজার মাইল দূরে থেকেও পরিবারের মুখে হাসি ফোটাতে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ছুটেছিলেন প্রবাসে, তাদের এমন নির্মম বিদায়ে স্তব্ধ পুরো এলাকা। গুফারের পরিবারটা আমি বিশেষ করে বলতেছি হলো ব্যক্তিগতভাবে উপঙ্গু মানুষ, কাজ করতে পারে না। আর একটা ছোট ছেলে, সেটাও আবার চোখের দিকে প্রতিবন্ধী, এক চোখ নেই। তো এর প্রতি একটু বেশি সহায়তা আমি চাচ্ছি, এটা আমার ব্যক্তিগতভাবে দাবি। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের স্বপ্ন পূরণ আর দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশের মাটিতে পাড়িয়ে জমিয়েছিলেন এসব রেমিটেন্স যোদ্ধা। কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল ১৬টি প্রাণ, নিভে গেল ১৬টি পরিবারের স্বপ্ন। স্বজনদের এখন একটাই দাবি, প্রিয়জনদের নিথর দেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো মাটির কোলে শায়িত করা হয়। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।